দেখে মনে হবে যে বরফের দেশে আছি, বাট এটা বরফের দেশ নয়, এটা হচ্ছে ইলিশের ফ্রিজ বললেই চলে। মানে ইলিশ মাছ রাখা হয়, তারা দীর্ঘ আপনার 15 থেকে 20 দিনের জন্য এই মাছের বোটটি আপনার ঘাটে যাওয়া হবে। দেখেন মানে পুরোটা হচ্ছে বরফের দেখেন এই যে বরফ, হ্যাঁ এই যে বরফের দেশ। আর গরমের দিনে ভাল লাগে, বাট এই এখন তো বৃষ্টি পড়তেছে, বাট এখন ভাল লাগতেছে না। আমি যে পুরোটা দেখে, আপনি তো এই পাশে আসেন, এই পাশে আসেন, ওই যে বরফের ঝুড়িতে করে নিয়ে আসে, ঝুড়িতে ফালাবে, এই পাশটা ফালালে ভালো হয় না? আচ্ছা আপনারা এখানে ফালাবেন না? এদের বরফ এবার ফালাচ্ছে প্রায় এখানে 200 বরফ রয়েছে। আর এখান থেকে দেখে আমি, এই দেখেন পুরোটা হচ্ছে বরফের তলদেশ, এখানে পুরোটা হচ্ছে বরফের দেশ। আমি দেখাই, এই দেখেন, আমি দেখাই, এই দেখেন পুরোটা বরফের, পুরোটা হচ্ছে এখানে ইলিশ মাছ রাখা হবে, এই কারণে আপনার পুরোটা বরফের দেশ বললেই চলা হয়। আমি একটু এই পাশ দিয়ে দেখাই। আর এগুলো হচ্ছে আপনার কয় টাকার বরফ নিছেন এখানে? 40,000 টাকার বরফ নিছে। আর এটা বরফের দেশ বললেই চলে। আর পুরোটা হচ্ছে বরফ। কয়দিনের জন্য যাবেন? কয়দিনের জন্য? 15 দিন। 15 দিনের জন্য বরফ নিছেন, মানে 40,000 টাকার, প্রায় 40,000 টাকা বরফ নিছে। আর মানে ছোট্ট বরফের দেশ বললেই চলে। আজ আবার বরফ ফালাবে, এই যে বরফ ফালাচ্ছে দেখেন। এক একটি ঝুড়িতে কয় বরফ থাকে? বিসমিল্লাহ, এক পিস, মানে একটা ঝুড়িতে 1 পিস বরফ থাকে। এরকম 200 ঝুড়ি এখানে ফালানো হচ্ছে। তার মানে এই যে উনি কোরাবে, এখন দেখি কি করবেন আপনি। ও মানে আপনি পিছা ফালাবেন, এই তো দেখেন কত কষ্ট করে জেলে ভাইরা বরফ প্রসেসিং করবে। কোনো সময় ভাগ দিয়ে হলে আপনার ইলিশ মাছ জোটে, কোনো সময় না হলে জোটে না। তো এভাবেই জেলেদের জীবন চলে যায় সমুদ্রের নদীতে।